দিছে আম্মা তোমারে দেওয়ার জন্য। আলমগীর, আরে আমারে আটকাও না, আমারে বলতে দাও। এখন যেহেতু তোমরা আমাদের মাইনা নিতেছো না, সেহেতু কি করার, আমরা এখন ঢাকা শহর চলে যাব, ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনবো, নতুন বাবা মা বানাবো, তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিব। ঠিক আছে, গেলাম। আফসোস করতে কি বলে সব? কি বলেছে সব? আরে শোন, পলাই গিয়া বিয়া করলেও বিয়া, আর অনুষ্ঠান করে বিয়া করলেও বিয়া। বিয়া তো বিয়াই। আমারও খুব শখ ছিল আমি পলাই গিয়া বিয়া করুম, আমি তো সেটা করতে পারি নাই। তুই আমার মনের আশা পূর্ণ করছস। তুই তো আমার বংশের অহংকার, আমার অহংকার। আয় বাবা, বুকে আয়। না না আব্বা, এটা তোমার মুখের কথা, মনের কথা না। এটা যদি তোমার মনের কথা হইতো, আমাদের এতক্ষণ বাইরে দাঁড় করে রাখতো না, অনেক আগে মাইনা নিতা। বোকা বোকা ছেলে আমার, কি বোকা ছেলে পেটে ধরছে দেখো। এই আলমগীর, এই যে পলাইয়া বিয়া করছিস না, হ্যাঁ মজা তো করতে পারি নাই, এর লেগে তো আমি আর তোর আব্বা মিলে একটা মজা করতেছি, বুঝলে না? এই দেখো বৌমা, এই যে বৌমা, ওই শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা কিন্তু হইব না, বুঝছো? আম্মা আম্মা কইবা। আর এই যে বাড়ি ঘর দেখতেছো, এগুলি কার? সব তোমার। এই যে আমি নেই, হ্যাঁ না না আপনি হারিয়ে ফেলতে দেখি, আমি নিতেছি, আসো তো আসো। কি শ্বশুর বাড়ি হয়েছে? আলমগীর, তোমাকে আমি যতটা গরিব ভাবছিলাম, তুমি তার থেকে অনেক বেশি গরিব। এই যে বাড়ি ঘর কিরকম পুরনো, মনে হচ্ছে বাতাস আসলে টিনের চালটা ধাপ করে মাথার উপর পড়বে। একটা ভালো খাট নাই, সোফা নাই, ফ্রিজ এসি কিছু নেই, ওয়াইফাই নাই, আমি এখানে কিভাবে থাকবো? আরে কিভাবে থাকবো এইসব জিনিসপত্র? এতদিন বাড়ির বউ ছিল না,